নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো। এই দেখো, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে পাট শাক। এই পাট শাক দিয়ে আর মাছের ডিম দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি পাট শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। এই দেখো, পাট শাকগুলো আমাদের জমির পাট শাক, এগুলো কিন্তু বাজারে কেনা পাট শাক নয়। এই যে এই পাট পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এই যে মাঝখানে একটা শীট থাকে, এই শীটটাকে এভাবে টেনে বাদ দিয়ে দিতে হয়। এইভাবে পাট শাকগুলো সব ছাড়িয়ে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। এ দেখো, পাট শাকগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম করে ছিঁড়ে নেব। এটা কিন্তু বটি দিয়ে কাটলে বেশি লালানি হয়ে যায় পাট শাক। এইভাবে ছিঁড়তে হয় পাট শাক। আর এটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম। পাট শাক কিন্তু কাটার পরে ধুতে নেই। এরকম সবগুলো এভাবেই ছাড়িয়ে নেব। এবার মাছের ডিমটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন। এবার এটাকে ভুজিয়ার মতো করে ভেজে নেব। এরকম ডিমটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপরে দেব ফোড়ন। ফোড়নে আছে শুকনো লঙ্কা আর কালো জিরে। দেখো, ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আজকে রান্নাটা কিন্তু একটু ইউনিক আর একদম সহজ। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে, আশা করি ভালোই লাগবে। এ দেখো, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর ওপর জল দিয়ে দেবো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে শাক দেবো। এই দেখো, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো কেটে বেছে রাখা শাক। এবার এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে দেবো। এই দেখো, পাট শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? নরম হয়ে গেছে পাট শাকগুলো। এবার এই ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো। এইভাবে পাট শাক কিন্তু হেভি টেস্ট লাগে খেতে। তারপরে এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আর ওই 5 মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব।
মাছের ডিম দিয়ে পাটের শাক একদম রেডি, এবার নামিয়ে নেবে।